আব্দুল খালকাল ইয়ারাফা, আমি ছিলাম গুপ্ত ধনাগারে, গোপনের গোপন, আমি সেই শূন্যকারে ছিলাম। সেই জায়গা থেকে গুরু সত্তার আবির্ভাব হয়েছে। সেখান থেকেই আমার আল্লাহ বলেছেন আমি মানুষের মধ্যে দিয়েই প্রকাশ। আল্লাহ বলেছেন 18,000 মাখলুকাত কুল কায়নাত সৃষ্টি করার পরেও আমি কোথাও থাকলাম না, একজন মানুষের মধ্যে আমি থাকলাম, মানুষের মধ্যে। আমার আল্লাহ বলেছেন আমি নিজ সিরাত এবং সুরাতে মানুষের মধ্যে যে প্রকাশিত হয়েছে। এই মানুষটা যখন আল্লাহর সাথে, যখন আমার আল্লাহ বলেছেন বুখারী শরীফের মধ্যে, এই বান্দা যখন নফল ইবাদত করতে 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 এমন একটি স্তরে পৌঁছে যায়, ওই মানুষের হাত হয়ে যায় আমার হাত, যার দ্বারা সে কোনো কিছু ধরে। ওই বান্দার মুখ হয়ে যায় আমার মুখ, যার দ্বারা সে কোনো কিছু বলে। ওই বান্দার কান হয়ে যায় আমার কান, যার দ্বারা সে কোনো কিছু শোনে। ওই বান্দার চোখ হয়ে যায় আমার চোখ, যার দ্বারা সে দেখে। তাহলে সে কি আর মানুষ থাকলো? সে স্বয়ং আল্লাহ জাতের সাথে লয় প্রাপ্ত হয়েছে। তাই মসনবী শরীফের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, পীরকে তোমরা খোদা হতে কখনো দুই ভাবিও না। ডাইরেক্ট যদি সেই ভাবের উপর বসতে পারো, পীরের রূপে আছে সেই খোদা। এই মানুষের মধ্যে দিয়ে আল্লাহর আপ্রকাশ ভাব রয়েছে। তাই বলেছে ওরে মুক্তি হবে মিকাইল, মুক্তি হবে মিকাইল, পূর্ণিমার চাঁদ গুলো হয় গঞ্জে রসুলতান, গুলো হয় গঞ্জে রসুলতান। গুরুকে স্মরণ করা, মেরাজেতে দাখিল হওয়া, ঈসা মুসা যত নবী সব গুরুতেই প্রমাণ। কথা কি বোঝা যায়? গুরুকে ইয়াদ করা, মেরাজেতে, মেরাজ মানে কি? দেখা সাক্ষাৎ। কার সাথে দেখা করবেন আপনি? আল্লাহর সাথে, তাই না? আসসালাতুল মিরাজুল মুমিনিন বা মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা, বিশ্বাসীদের দেখাশোনা, লালন কয় ভুবনে। মেরাজ মানে দেখা সাক্ষাৎ। দেখবেন না শুনবেন? দেখা হতে হবে। তাই বলছে আসসালাতুল মিরাজুল মুমিনিনা, আগে জানতে হয় সেই সালাতের বেনা, বিশ্বাসীদের দেখাশোনা, লালন কয় ভুবনে। তাহলে মেরাজে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হতে হবে। কয়জন মানুষের দেখা সাক্ষাৎ হয়? এটা আমার কথা না দলিলের কথা? দলিলের কথা। কোন বিষয়ে অভিযোগ থাকলে দলিলের বিষয়ে আপনি অভিযোগ করবেন, আমার সাধারণের ব্যক্তিগত বিষয় আক্রমণ করবেন না। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন আল্লাহর তরফ থেকে আমার ডাক এসেছে, আমার মেরাজে যেতে হবে, আল্লাহর সাথে দিদার করতে হবে, তিনি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে যখন ফিরে আসলেন, তখন আবু বকর জিজ্ঞাসা করলো, হুজুর আল্লাহর রূপ দেখতে কেমন? তখন বললো তোমার মতো। ওমর বলল, হুজুর আল্লাহর রূপ দেখতে ওমর তোমার মতোই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর আল্লাহকে দেখতে কেমন?
কেমন? বলতে তোমার মতো। আলীকে একই কথা বললো, আলীকে বললো তোমার মতোই দেখতে। তাহলে এক আল্লাহ কত রকম হচ্ছে? আল্লাহ তো বলেইছে আমার কোনো শরীক নাই, লাশ শরীক। এই কারোর সাথে কারো কি মিল আছে চেহারা? কারোর সাথে কিন্তু কারো মিল নাই, এর মধ্যে আছে দর্শন। তাই বলছে যে গুরুকে ইয়াদ করা, মেরাজেতে দাখিল হওয়া, দেখা সাক্ষাৎ করতে হয়। তাই বলছে ওরে ঈসা মুসা যত নবী, ঈসা মুসা যত নবী, গুরুকেই প্রমাণ গুরু হয়, গঞ্জের রসুলকার গুরু হয়, গঞ্জের রসুলকার। ভক্তি কিন্তু আমরা এটাকে ছোট করে দেখছি, কিন্তু এটা পবিত্র কোরআন কিন্তু স্বীকৃতি দিয়েছে। সূরা কাহাফের 65 নম্বর আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ বলেছেন আমি তাকে ইলমে লাদুনি দান করেছি। কাকে পড়বেন? 65 থেকে 82 নম্বর আয়াতের মধ্যে বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। আমি আল্লাহ বলেছেন মুসা নবীর সময় একটা ঘটনা। মুসা নবী বলল, আল্লাহ আমার চাইতে কি জ্ঞানী ব্যক্তি কি দুনিয়াতে কেউ আছে? মুসা জিজ্ঞাসা করল আল্লাহকে, বলছে হ্যাঁ তোমার চাইতে জ্ঞানী আছে। কে? বলছে সে হচ্ছে খিজির আলাইহিস সালাম। নাম শুনেন নাই খিজির? যাকে পানিতে থাকে আমরা বলি খিজির আলাইহিস সালাম, খোয়াস খিজির আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি। তুমি তার কাছে যাও, যে ইলমে লাদুনি শিক্ষা করো। একজন নবী কিন্তু মুসা, নবী হওয়া সত্ত্বেও কিন্তু সে কোন জ্ঞান অর্জন করার জন্য গেল? সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া আযবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়াল বাতিনাতান। দুই প্রকারের নিয়ামত দ্বারা আমি তোমাকে পরিপূর্ণ করেছি, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি ইলম অর্জন করতে গেলে, প্রকাশিত জ্ঞান অর্জন করতে গেলে তুমি স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, মাদ্রাসাতে যাও, তুমি জাহেরি বিদ্যা অর্জন করতে পারবে। এইগুলোতে যদি পড়াশোনা করো, যদি তুমি জেনারেল লাইনে পড়ো, তাহলে ওসিডি, ডিসিএসপি, সচিব, উপসচিব, নানান পদে তুমি যেতে পারবে। আর যদি তুমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করো, তাহলে তুমি হতে পারবে মুফতি, মুহাদ্দিস, মাওলানা। কিন্তু এমন কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করলে আল্লাহর ওলি হওয়া যায় বলেন তো? আবার আল্লাহ বলেছেন যে নিশ্চয় সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন যে নিশ্চয় আমার ওলিদের কোনো ভয় নেই, তারা কোনো বিষয়ে কোনো চিন্তিত নয়। তাহলে আল্লাহ নিজে বলেছে আমার ওলিদের কোনো ভয় নেই। এমন কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করলে আল্লাহর ওলি হওয়া যায় এরকম কোনো দলিল আমি পাইনি। এমন কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করলে বরফের আব্দুল কাদের জিলানী হওয়া যায়, খাজা মঈনুদ্দিন হওয়া যায়, বাহাউদ্দিন নকশবন্দি হওয়া যায়, এরকম কি আছে? তাই বলছে এই জ্ঞান অর্জন করতে গেলে তুমি ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, যারা পার্থিব জগতে তোমার কাছ থেকে কোনো ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই লাভের আশা করে না। এরকম একজন গুরু, একজন মুমিন ব্যক্তির নিকট তুমি যাও, সেই বাতেনি ইলম, ইলমে লাদুনি তুমি অর্জন করো। তাই সেই জায়গায় মুসাও অধৈর্য হয়ে গেছিল, তাহলে আমাদের তো অধৈর্য হওয়া স্বাভাবিক। অনেক গুরু কিন্তু আছে সমাজে, যাদের আমরা নতুন নতুন বায়াত হই, বায়াত হওয়ার পরে গুরু যদি কোনো বলে ডানে যাও, আমরা যাই বামে, যদি বলি বামে যাও, যাই ডাইনে। গুরুকে আমরা নানান ক্ষেত্রে আমরা ভুলভাবে উপস্থাপন করি। গুরুর আমরা দোষ ত্রুটি বের করার চেষ্টা করি সব সময়। আমি নিজেই লালন সাহেব বলেছেন, আমি সত্য না হলে গুরু সত্য হয় কোন ভাবে? আমি যতক্ষণ সত্য না হবো ততক্ষণ পর্যন্ত গুরু সত্য হবে? আগে আমার সত্য হতে হবে। আগে নিজে ভালো তো জগৎ ভালো, আর আমি ভালো নাই, দুনিয়ার যার কাছে যাই ভালো হবে? আমার মধ্যে ভেদাল। আগে নিজে পরিশুদ্ধ হতে হবে, তারপরে মানুষের সমালোচনা আলোচনা করতে হবে। আমি নিজেই ঠিক নাই, মানুষের ভুল ধরি কিভাবে? তাই মুসা যখন খিজির আলাইহিস সালামের কাছে গেল, খিজির বলল যে তুমি আমার সাথে সঙ্গ দাও, তবে একটা কথা, আমি আমার সাথে যখন তুমি সঙ্গ দিবে, আমি যা কাজ করি আমার কোনো কাজে অভিযোগ দিতে পারবে না।
যাই কিছু না করি কোনো পজিশন দিতে পারবে না। ঠিক আছে, মুসা তখন কি করলো, খিজিরের সাথে চলতে লাগলো। খিজির আলাইহিস সালাম হাঁটতে 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 একটা নদীর কিনারায় গেল। নদীর কিনারায় যাওয়ার পরে বললো আমরা এই নৌকা যোগে নদী পার হয়ে আমরা পাশের গ্রামে যাব। একটা নৌকাকে ডাক দিল, ওই নৌকাতে চড়ে